আমাদের ধানের বীজ ছিটানোর জন্য বীজতলা তৈরি করা হচ্ছে। জমি চাষ দেওয়ার পর অনেকদিন পরে আসলাম আবার। এখানে যে 1 কেজি ধান ছিটানো হয়েছে চারার জন্য। দেখতেছেন ধানের চারাগুলো দেখা যাচ্ছে একদম পাতলা, কারণ এখানে বৃষ্টি হওয়ার কারণে অনেক জল জমেছিল, অনেক চারা মারা গেছে। কারণ আশেপাশে সব ভুঁইও চাষ করা হয়ে গেছে। ওই যে চারাগুলো হয়ে গেছে ধান লাগানোর উপযোগী, কিন্তু এইগুলো হইতে তো অনেক দেরি। দেখেন এই চারাটার বয়স 20-25 দিন। আমি এই চারা দেখতে আসি মূলত, কিন্তু এসে একটা জিনিস দেখলাম যে আমাদের চারা তো প্রায় শেষ করে দিতেছে। এই দেখেন পাশের এই ভুঁইটাতে ঘাস ছিল অনেক, ঘাস মারা ওষুধ স্প্রে করেছে, পুরার ওষুধ আর কি, ঘাস পুরাই ফেছে। কারণ এদিকে স্প্রে করছে, যেভাবে হোক বাতাসেই হোক আর যেভাবে হোক উড়ে গিয়ে দেখেন আমার চারা লাগছে কি হয়েছে, সব কটা হয়ে গেছে। এই চারাগুলো বাঁচবে কি বাঁচবে না তার আর বলার মতো না। এই যে স্প্রে করছে এত একটু বোঝার দরকার ছিল যে এখানে কীভাবে স্প্রে করতে হবে, একটু নিচে করে যদি স্প্রে করতে বা একটু যদি একটু বাদ রাখতো হয়তো এই ক্ষতিটা আমার হয় না। আবার দেখেন এটা দিছিলাম নতুন করে, এটা তো একদমই বাচ্চা, এটা পুরা ভুঁই আমার নষ্ট হয়ে গেছে। কী করে নিয়ে বলেন, যে কাজটা করেছে এটা তো মানে জোর যার মুলুক তার, বুঝছেন, এখানে ক্ষমতা যার